দেখ ভাই, তুই আমার গ্রামের বাড়ি যাচ্ছিস খুব ভালো কথা, কিন্তু আর একটা সপ্তাহ অপেক্ষা করলে আমিও তোর সাথে যেতে পারতাম। আর এই ভাই এক্সামও শেষ হতে চায় না। হ্যাঁ, ছাড় ওসব কথা বাদ দে। আর শোন, আমি রামুদাকে তোর সব কথা বলে রেখেছি, তোর থাকার জায়গাটা দেখিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আর শোন, বেশি আড়ে বাড়ি যাবি না। আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করবি, ঠিক আছে? হ্যাঁ, নিজের খেয়াল রাখিস আর সাবধানে যাস। আরে ভাই ঠিক আছে না, আমি ভূত ফুত বিশ্বাস করি না, রিল্যাক্স। প্রবাদে আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু সময়ের বিবর্তনে কিছু কিংবদন্তি বদলে যায়। জনপ্রিয় ইউটিউবার বঙ্গায়ের সেই বিখ্যাত উক্তিটি হয়তো আপনারা শুনেছেন, মাছে ভূতে বাঙালি। কথাটি স্রেফ মজা মনে হলেও এর আড়ালে লুকিয়ে থাকা গা ছমছমে সত্যের সন্ধানেই আজ আমার এই যাত্রা। শীতের হাড় কাঁপানো এক ভোরে আমি রওনা দিচ্ছি নদিয়া জেলার এক প্রান্তিক জনপদের উদ্দেশ্যে। তবে আমার গন্তব্য কোনো পরিচিত পর্যটন কেন্দ্র নয়। আমার লক্ষ্য সেই জনমানবহীন গ্রাম, যেখানে দিনের আলো ফুরোলেই নেমে আসে এক রহস্যময় নিস্তব্ধতা, বেথুয়া ডহরি। শোনা যায় এই অঞ্চলের মাটির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে অলৌকিক বিশ্বাস। এখানকার মানুষ আধুনিকতার চেয়েও বেশি সমীহ করে চলে আদিম কিছু ভয়কে। তাহলে ঠিক করে দাও, ওই রামুর বাচ্চার বাড়ি যাবো চদিন। কেয়াটা আসি শুনলাম, বুঝলি? ওর বাড়িকে দেখতে যাবে কেরা। বাবু বাবু ওই দেখো রামু। এ রামু, এ রামু, শোন ভ্যানজো দেরিক আয়। এই শোন শোন শোন, এ রামু শোন, শুনলাম শহরে তোর বাবুর মাল আসবে একটা। হ্যাঁ, তো কবে আসবে? আজকে। ওর জন্য খাতির জন্য ভালোভাবে করবি না, আচ্ছা বাবু। বলে এলাম করবি না, নাহলে পিছন মেরে রেখে দেবো মারা। আচ্ছা বাবু। ভালোভাবে বলে গেলাম মারা, করবি না মারা। আচ্ছা, নতুন বাবু আইবে আজকে, ওরা ধমকায়া গেল আমারে। কি করবেন কে জানে নতুন বাবুর সঙ্গে, ওরা কি হবে ভগবানই জানে। ও বলেছিল নেমে 5 কিলোমিটার হাঁটতে হবে বাসের থেকে, কিন্তু 5 কিলোমিটার তো চলে তো এলাম, কিন্তু এ নেটওয়ার্কও কাজ করছে না ঠিক মতো, যে কোথায় যে যাবো। বাবু আপনি আইছেন? ও তুমি রামু কাকা? হ্যাঁ হ্যাঁ, তো চলো, কোথায় রাখবে আমাকে? চলো। এই দাদা বাবু, এই যে আপনার ঘর, এই গ্রাম বাংলার ঘর এরমই হয়, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আশা করবেন না, ঠিক আছে বাবা? নেটওয়ার্ক নেটওয়ার্ক, হ্যালো। আরে ভাই, তুই আমাকে যে জায়গাটায় পাঠিয়েছিস না, দুর্দান্ত জায়গা, হেভি জায়গা। আরে এখানে ভূত ফুত কিচ্ছু নেই, খামোহাই তোরা ভয় পেতিস। আমি তো এসছি আর বিন্দাস আছি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আর শুধু একটাই একটু প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক নেই, আর একটুখানি খাওয়া দাওয়া একটু প্রবলেম আছে। ও ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো, চিন্তা করতে হবে না। ঠিক আছে, রাখছি। যতই সাহস দেখাই না কেন, এখানে তো ভূতের বলে কিছু একটা ব্যাপার তো অবশ্যই আছে। যে জায়গা ফালতু হয়ে গেল এখানে আসা। উফ, কারেন্টটাও এই সময় অফ হতে হলো। কারেন্টটা আবার অফ হওয়ার সময় পেল না। কে ওখানে? ওখানে কে? নমস্কার স্যার, এই গ্রামে কি নতুন? আমি কিন্তু এই গ্রাম প্রধানের ছেলে, একটু মান্যগণ্যি মানুষ আছি।
আমার কিন্তু অনেক পাওয়ার, কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করো। আপনি এখনো বাইরে? কে আপনি? অন্ধকারের পরে এই গ্রামের কেউ বাইরে বেরোয় না। যত সব পাগল ছাগল মানে, চল। যাচ্ছি আর আসছি, কি অবস্থা কই। সব কোন জায়গায় এসে পড়লাম, এবার কি করব? খাওয়া দাওয়ারও তো কিছু নেই। ফোনও হয় না। কে আপনি? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। যদি এতই বাঁচার ইচ্ছা থাকে, পরশু শনিবার ঘোর অমাবস্যা, পালিয়ে যা, তার আগে পালিয়ে যা তুই। যদি বাঁচতে চাস গ্রামের শেষ প্রান্তে চলে যা। তুই চলে যা। বাবা আমি এসেছি। আমি জানতাম তুই আসবি। তুই বেরিয়ে যা এখান থেকে, এর সাথে আমার গুপ্ত কথা আছে। কাছে আয়। তুই তো স্থান গ্রহণ কর। বাবা এখানে কি চলছে বাবা? তুই বুঝতে পারছিস না তুই একটা জালে আটকে গেছিস? তুই কি এখনো বুঝতে পারছিস না তুই একটা আলাদা জগতে চলে এসেছিস? আলাদা জগৎ? ঠিক আছে, তুই আমাকে বিশ্বাস করছিস না তো কারোকে যোগাযোগ করার চেষ্টা কর। আর তুই যত সময় এখানে থাকবি তুই তত জালের মধ্যে জড়িয়ে পড়বি। হ্যালো, এটা কি করে সম্ভব? যে আমাকে কিছুক্ষণ আগে চিনতো সে এখন আমাকে চিনতে পারছে না। বললাম তো তোকে। তবে বিশ্বাস হলো এটা একটা মায়া জাল, তুই মায়া জালে জড়িয়ে পড়ছিস। তাহলে বাবা পালানোর পথটা দয়া করে বলে দাও, আমি একটা বাজে সমস্যার মধ্যে পড়ে গেছি। শোন তাহলে। হ্যাঁ। নীল আলো দেখবি যেথা, দূর পানে পালাবি সেথা। নীল আলো দেখবি যেথা, দূর পানে পালাবি সেথা। তা বাবা এইটা কি করে আমি উদ্ঘাটন করব? হা 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 হা। তোর আসার আগে মনে ছিল না তুই কোথায় আসছিস? তুই ভুল কাজ করে ফেলেছিস। হা 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 হা। তাহলে এখন আমি এখান থেকে বেরোবোটা কি করে? ধাঁধার মানেটা বোঝার নিজের থেকে চেষ্টা কর, তবেই তুই এখান থেকে বেরোতে পারবি। কত দেখেছি এমন, কেউ বেরোতে পারবে না, যে এসেছে সেই আটকে গেছে এখানে। হা 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 হা। ভূতের ডেরা। নীল আলো দেখবে যেটা, দূর পানে পালাবে সেটা। কিন্তু নীল আলো, আকাশ হয়ে গেছে নীল, এইবারে আমাকে পালাতে হবে। হ্যাঁ, এবারে পালিয়ে নে। হতে পারে আমাকে আবারও ফিরে আসতে হবে এই ভূতের ডেরার ভূত উদ্ঘাটনে।